এমন ফ্যাসিবাদী সরকার আর এই পৃথিবীর মধ্যে কোথাও নাই, একমাত্র এই বাংলাদেশ। এই শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা এই দেশটারে ধ্বংস করে দিছে। এখন বর্তমানে অবৈধ সরকার, এর কথা আমরা মানি না, স্যারে পদত্যাগ করতেই হবে। বিএনপি যদি ক্ষমতা আসে, সাধারণ গরিবরা একমাত্র নীরবে চারটা ডাল ভাত খাইতে পারবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার লেগা তাকে অবৈধভাবে, অন্যায়ভাবে তাকে জেলখানায় রাখিছে। আর আওয়ামী লীগের কোটি কোটি টাকা লুটপাট কইরা বেগম পাড়া বাড়ি করছে। একমাত্র শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় সে আমেরিকায় 7টা বাড়ি করছে। আর সে কোথায় আছে? ওই দেশ থেকে পড়াই আছে। 1971 সালে যখন এই দেশ স্বাধীন করছে, নারী নুরি যা আছে, তাঁতি মজুর যা আছে, সৈনিক নিয়ে এই দেশ জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করা হয়েছে। এই দেশে আমরা এরকম চাই না যে এই দেশ গণতন্ত্র ছাড়া হবে, একদলীয় শাসন হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের মতন যাতে মনের কথা ব্যক্ত করতে পারে। আমার মনের আশা আমি ব্যক্ত করব। এই দেশে দিনের ভোট লাইটে হয়, আমরা চাই আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই আশা ব্যক্ত করে আমরা আজকে আমাদের বিএনপির এই আন্দোলনে শরিক হচ্ছি। এই 90-তে স্বৈরাচার এরশাদের জন্য আমরা আন্দোলন করেছি, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ সব মিল্লা। কিন্তু বেইমান হয়েছে জাতীয় পার্টি আর হইল আওয়ামী লীগ আর হইল জামাত, তারা মিল্লা আমার বিএনপিরে ফালাই গিয়া তারা হাত করে গিয়া নির্বাচন করে এই ওইখানে গেছে। জামাতের মন্ত্রী পতাকা দিলে একমাত্র আওয়ামী লীগ দিছে, আমরা দেই নাই। আওয়ামী লীগ এখন বলে না বিএনপির লগে এই স্বৈরাচার, ওই জামাত স্বৈরাচার, এই চার। কিন্তু শেখ হাসিনা ওই আগে এই জামাতের এই পতাকা লাগাইছে মন্ত্রী দিয়ে। একমাত্র বিএনপির আমলে এই সুস্থ নির্বাচন হয়, গণতন্ত্র নির্বাচন হয়। আর নতুবা কোনো সরকারের আমলে এই নির্বাচন হয় না। আমরা গণতন্ত্র আদায় করে ইনশাল্লাহ আমরা এই ঘরে ফিরবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এমন ফ্যাসিবাদী সরকার আর এই পৃথিবীর মধ্যে কোথাও নাই, একমাত্র এই বাংলাদেশ। এই শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা এই দেশটারে ধ্বংস করে দিছে। এখন বর্তমানে অবৈধ সরকার, এর কথা আমরা মানি না, স্যারে পদত্যাগ করতেই হবে। আমরা গণতন্ত্র আদায় করে ইনশাল্লাহ আমরা এই ঘরে ফিরবো।